বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আমিন। ব্লেসিং একাডেমিতে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস আর কি। ব্লেসিং একাডেমিতে আমরা আজকে আসলে রসায়নটা কিভাবে পড়ে আর কি এই জিনিসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। স্ক্রিনে একটা কোশ্চেন দেখা যাচ্ছে। কোশ্চেনটা হচ্ছে যে আমরা সবাই কোশ্চেনটা দেখতে পাচ্ছি। যে কোশ্চেনটা যেটা আছে আর কি সেটা হচ্ছে যে পর্যায় সারণীতে গ্রুপ 2 সতেরোতে অবস্থিত একটা মৌল আছে, এই মৌলটার 5 গ্রামে অণু সংখ্যা কত? এটা হচ্ছে কোশ্চেনটা আসছে কোথায় থেকে আমি বলি। কোশ্চেনটা আসছে পর্যায় মানে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের সমন্বয়ে। মানে কোশ্চেনটা না পারলে কেউ বইয়ে মানে বই পাওয়ার কোনো কারণ নাই। আমি মানে কেন জি এই ভাইয়া। কোশ্চেনটা লিখছি এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করতে হবে। যে কেন কোশ্চেনটা লিখছি এই জিনিসটা একটু মানে না, বুঝার চেষ্টা করতে হবে আর কি। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তো কেন কোশ্চেনটা লিখছি, তো এই জিনিসটা আগে মানে বোঝার চেষ্টা করতে হবে আর কি। যে কোশ্চেনটাতে হচ্ছে যে পর্যায় সারণীতে গ্রুপ 2 সতেরো অবস্থিত মৌলটির 5 গ্রামে অনুসংখ্যা কত? এই কোশ্চেনটা আসছে হচ্ছে 50 বার হবে। কতবার আসছে? 50। মিনিমাম 50 বার আছে। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে কি জানো, যে এই 50 বারের মধ্যে স্টুডেন্ট যে প্রবলেমটা করছে, যে এই মানে আমার সময় আছে, আমি যখন 2011 সালে পরীক্ষা দিই তখন হুবহু সেম এই কোশ্চেনটা আছে। বুঝতে পারছো? জি হুবহু ভাইয়া। এই কোশ্চেনটা আছে আর কি। তো মানে তো মেইনলি সমস্যা হচ্ছে কি, এই 50 বার আসলেও দেখা গেছে কি যে 45 বারই স্টুডেন্ট এই কোশ্চেনটা পারে নাই। কতবার স্টুডেন্ট এটা পারে নাই? 45 বার। 45 বার পারে নাই। তাহলে সমস্যা কোন জায়গাতে? যে তো যে জিনিসটা বলতেছিলাম আর কি, যে পর্যায় সারণীর গ্রুপ 2 এবং 17তে অবস্থিত মৌলটির 5 গ্রামে অনুসংখ্যা কত? এই কোশ্চেনটা 45 জন স্টুডেন্টে পারে না। এবং আমার সময় যেটা হয়েছে, এই কোশ্চেনটা আমি যখন 2011 সালে পরীক্ষা দিই, এই কোশ্চেনটা আমার সময় আমি যতটুকু জানি আমি এবং আমার পিছনে যারা ছিল এরা আমার থেকে দেখে দেখে রাখছে। মানে এরা পারছে আর বাকি কেউই পারে নাই, এবং যারা পারে নাই সবার কেমিস্ট্রিতে A+ মিস হয়ে গেছে। বলতো কি বলছে, সবার কেমিস্ট্রিতে কি হয়েছে? A+ মিস হয়ে গেছে। A+ মিস হয়ে গেছে। তাহলে জিনিসটা কি অনেক কঠিন? মানে আসলে কঠিন না। এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হয়। মানে আমি আসলে যে জিনিসটা শিখাবো তোমাদেরকে, মানে আমি কিন্তু আজকে মানে কোনো কিছু পড়াইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি যে আমি আসলে কিভাবে পড়াবো। মানে পড়ানোর প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করতেছি। মানে এখানে বই পাওয়ার কারণ না যে উনি তো প্রথম অধ্যায় থেকে শুরু করে নাই। হ্যাঁ, আমি প্রথম অধ্যায় থেকে পড়াবো। But আমি যে জিনিসটা বলতে চাইতেছি যে আমি আসলে কি পড়াইতে চাইতেছি, এই জিনিসটা তোমাদের মানে চিন্তা করতে হবে। যে এটা তো আর কোনো অন্য কোনো টিচার পড়াইতেছে না, যে আমি একটা গতানুগতিক টিচারের কাছে পড়তে গেছি, ঠিক আছে, উনি আমার একটা মানে ইয়া করে পড়াই দিবে শেষ। মানে আমি যেটা পড়াবো, তুমি যখন ইন্টারে যাইবা তখন মনে করবো আল্লাহ রে, ভাইয়ের কাছে তো এটা পড়ছিলাম। তুমি যখন ইউনিভার্সিটিতে যাইবা তখন মনে করবো ও ভাইয়ের কাছে এটা পড়ছিলাম। এবং তুমি যখন পিএইচডিতে যাইবা তখন মনে করবো ও ভাইয়ের কাছে এটা পড়ছিলাম। বুঝতে পারছো কিনা? মানে জি তোমার এই ভাইয়া। পড়াটা প্রত্যেকটা স্টেপে 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 কাজে লাগবে। এইভাবে জিনিসটা সাজানো হয়েছে। এবং কোন জিনিসটা পড়তে হবে খুব সিরিয়াসলি, কোনটা খুবই বেসিক, এটা তোমাকে এখানে ফাইন্ড আউট করা হবে। আর তোমরা তো পর্যায় সারণী পড়ো নাই, পড়ছো? না হ্যালো, ভাইয়া। তোমরা পর্যায় সারণী পড়ো নাই, তো স্বাভাবিকভাবে পর্যায় সারণী যদি পড়ো নাই, তোমার জন্য এই কোশ্চেনটা ফাইন্ড আউট করা খুবই কঠিন। ঠিক আছে, যে পড়ছে তার জন্য কঠিন। আর তোমাদের জন্য পর্যায় সারণী যেহেতু পড়ো নাই, তো তোমাদের জন্য ফাইন্ড আউট করাটা আরেকটু তুলনামূলক কঠিন। বুঝতে পারছো? তো আমরা যদি পর্যায় সারণীতে যাই আর কি, আমি এদিকে বুঝাইতে যেতেছি যেটা আর কি, যে পর্যায় সারণীতে দেখবা যে পর্যায় সারণীটা আসলে দেখতে কিরকম। যে আমরা যদি যাই আর কি, তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে পর্যায় সারণী। খেয়াল করছো? দেখো স্ক্রিনের মধ্যে পর্যায় সারণী যাওয়ার কথা। জি পর্যায় ভাইয়া। সারণী দেখা যাচ্ছে? জি ভাইয়া। এখানে মাউসটা দেখা যাচ্ছে কিনা? জি। দেখো পর্যায় সারণীর পর্যায় 2-এ গ্রুপ 17-তে অবস্থিত একটা মৌল আছে, এই নাম, এটার নাম হচ্ছে কি? লিথিয়াম। না না, পর্যায় সারণীর গ্রুপ 2, ঠিক আছে,
সরি, গ্রুপ 17 আর পর্যায় 2-এ কোশ্চেনটা দেখো। ও না, আমি এখানে কোশ্চেনটা উল্টা লিখছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, প্রশ্নটা ঠিকই লিখছি। পর্যায় 2 গ্রুপ 17-তে অবস্থিত মৌল। পর্যায় 2 গ্রুপ 17-তে মৌল অবস্থিত মৌলটার নাম কি? এফ, ফ্লোরিন। ফ্লুরিন। ঠিক আছে। এখানে আরেকজন আছে যে তানজিবুল, তুমি কিন্তু ভয় পাইও না, ঠিক আছে? আমি পড়াইতেছি না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানে বই পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি পড়াচ্ছি না। পড়াইলে হচ্ছে বই পাইলে এক কথা ছিল, ঠিক আছে? তো আমি তো পড়াইতেছি না, সুতরাং বই পাওয়ার কোনো কারণ নাই। এখানে যে মৌলটা আছে এই মৌলটার নাম হচ্ছে ফ্লুরিন। বুঝতে ফ্লোরিন। পারছি না? এখন সে চাইছে ফ্লুরিনের 5 গ্রামে অণু সংখ্যা কত। তো এটা যেভাবে বের করতে হয়, মানে ফ্লুরিন এর 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে এভোগাড্রোর সংখ্যা সমান। এভোগাড্রোর সংখ্যা কি, এটা তোমরা এখনো পড়ো নাই? পড়ছো? পড়ো নাই? পড়ছো নাকি? না ভাইয়া। না হ্যাঁ, ভাইয়া। পড়ো নাই। এই এভোগাড্রোর সংখ্যার সাথে মানে মৌলের সম্পর্ক আছে, মৌলের সাথে পারমাণবিক ভরের সম্পর্ক আছে, এই ভরের সাথে ইয়ের সম্পর্ক আছে। মানে এই জিনিসগুলো না একটা আরেকটার সাথে অনেক বেশি ইন্টারকানেক্টেড। তো তুমি কোন জিনিসটা অনেক বেশি জোর দিয়া পড়বা, কোন জিনিসটা কম জোর দিয়া পড়বা, কিভাবে হবে, এই যে একটা মূল যে বেসিকটা, এই বেসিকটা যদি তৈরি না হয়, তুমি পদে পদে ধরা খাইবা। আমার কথাটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। মানে জি তুমি পদে ভাইয়া। পদে কি হইবা, মানে কোশ্চেন আইবো কিন্তু তুমি কোশ্চেন ধরতে পারতেছো না। কারণ কোশ্চেনটা তো সৃজনশীল, কিন্তু সিকিউ। ঠিক আছে। আমি এটার যদি বলি আর কি, যে কোশ্চেনটা কিন্তু হচ্ছে সিকিউ কোশ্চেন। তো যেমন আমি এই জিনিসটাকে একটু সলভ করে একটু দেখাই আর কি, যে তো পর্যায় সারণীতে এই যে এখানে কি বলা হচ্ছে, পর্যায় 2, এখানে বলা হচ্ছে তোমার হ্যাঁ, বলা হচ্ছে যে পর্যায় 2-এ 17-তে অবস্থিত মূলটা 5 গ্রামে কত। তো আমার এখানে এটা কাজ করতেছে না কেন, পেনটা তো কাজ করতেছে না। হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট? পেনটা না কাজ করতেছে না কারণ কি কাজ করতেছে আমার, পেন কেন কাজ করতেছে না? আচ্ছা যাই হোক, পেনটা পরে দিয়ে দেখাবো না। তো পর্যায় সারণীতে পর্যায় 2 গ্রুপ 17-তে অবস্থিত মৌলটি তো এটার যেভাবে বের করতে হয় আর কি, আমি সিস্টেমটা বলতেছি, আমি মূলত পড়াইতেছি না, যা তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি আর কি। যে প্রথমে হচ্ছে যে মৌলটার যে মানে 1 মোলের, ঠিক আছে, 1 মোল মানে হচ্ছে ওই মৌলের গ্রাম আণবিক সংখ্যা বা গ্রাম পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান সমান হচ্ছে এভোগাড্রো সংখ্যা। হ্যাঁ, সমান সমান হচ্ছে 6.02 × 10⁻23। হ্যাঁ, তো তো এটার মানে যে পারমাণবিক সংখ্যাটা আছে আর কি, তো এই পারমাণবিক সংখ্যা দিয়ে মানে টোটাল যত পারমাণবিক সংখ্যা আছে, এত পারমাণবিক সংখ্যাতে অণু সংখ্যা হচ্ছে এত। ঠিক আছে। বা মনে করো যে এটার এত গ্রামে অণু সংখ্যা হচ্ছে এত, যেহেতু এটা গ্রাম দিয়ে দেওয়া আছে 5 গ্রামে কত, তাহলে এই যে মৌলটা আছে এই মৌলটার গ্রাম পারমাণবিক ভর কত এটা আমাকে জানতে হবে। তো জানার পরে এত গ্রামে অণুর সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23টা, সুতরাং 5 গ্রামে কত, 1 গ্রামে কত, 5 গ্রামে কত, এইভাবে করতে হয়। মানে এই জিনিসটা হচ্ছে আমরা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 2 এই দুইটা জিনিসের সমন্বয়ে শিখবো। বুঝতে পারতেছো কিভাবে শিখবো, এটা একটু দেখাই দিই। এটা বইটা কাজ, মানে বইটা লাগবে না, মানে আমি পড়াইতেছি না, বুঝাইতেছি যে আমি আসলে কি কি পড়াবো আর কি। তোমাদেরকে একটু দেখাই। এখানে খেয়াল করো, এটা হচ্ছে তোমাদের বইটা, মেন যে বইটা, যে বইটা থেকে আমরা পড়াবো আর কি। ঠিক আছে। দেখো এখানে দেখো কিছু জিনিস আছে, যে
চ্যাপ্টার 3, পদার্থের গঠন। এই গঠনের মধ্যে তোমার অনেকগুলো জিনিস চলে আসবে, যেমন গ্রাম পারমাণবিক ভর, এই জিনিসটার মানে কি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায়, আইসোটোপের ক্যালকুলেশন গুলো বলতে কি বোঝায়, কোনটা কোথায় কাজে লাগে, এই জিনিসগুলো লাগবে। তারপর হচ্ছে পর্যায় সারণী তো আসছে, পর্যায় সারণীর পরে যে জিনিসটা আসবে এটা হচ্ছে, হুম, এটা এটা নাই আপাতত, কিন্তু এটা আমি নিজে নিজে লেখা পড়াইতে হবে। মানে এই কোশ্চেনটা সলভ করতে হলে আমি নিজে তোমাদেরকে লেখা দেখাইতে হবে আর কি, যে আসলে মানে কিভাবে এই ধরনের কোশ্চেন গুলোকে সলভ করতে হয়। বুঝতে পারছো? জি ভাইয়া। মানে এটা নাই, কিন্তু এটা পরীক্ষাতে আসবে। পরীক্ষাতে আসলে তো তোমাকে পারতে হবে, নট অটো এডমিশনে আসবে। বুঝতে পারতেছো? বা তোমার জি ইনফিউশন ভাইয়া। মেডিকেল এডমিশনে আসবে, তো ওই এডমিশনটাতে কিভাবে তুমি সলভ করবা এটা আস্তে আস্তে তোমাকে দেখাই দিতে হবে আর কি। ঠিক আছে? তো এই জন্য মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আর কি। এরপর আসি আমরা এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে একটা দেখো যে এই মৌলগুলোকে কি বলে, একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা আজকে মানে ওইরকম কিছু না, যেমন এটা হচ্ছে গ্রুপ 17-তে ছিল। কোন গ্রুপে ছিল? গ্রুপ 17-তে পর্যায় 2-তে যে মৌলগুলো ছিল এটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর এটার নাম কি, অ্যাসটেটাইন। খেয়াল করছো? জি ভাইয়া। এই যে দেখো লাস্টেরটা হচ্ছে অ্যাসটেটাইন। এটা কাজে লাগবে না, আমাদের যেটি কাজে লাগবে, দেখো আমাদের যেটি যেগুলো কাজে লাগবে আর কি, এগুলো হচ্ছে আমি দেখা দিচ্ছি এখান থেকে। আমাদের কাজে লাগবে হচ্ছে এগুলা, ফ্লুরিন লাগবে, ক্লোরিন লাগবে, ব্রোমিন লাগবে, অ্যাসটেটাইন লাগবে আর কি। তো অনেক সময় আমরা এগুলো মনে রাখতে পারি না। তো মনে রাখার জন্য আমরা কি করি, যেমন আমরা এটা বলি আর কি, যে অনেকে ছন্দে ছন্দে মনে রাখে। ছন্দটা দরকার নাই, আবার দরকার আছে। অনেক সময় ছন্দটা তোমাকে মনে রাখতে হেল্প করতে পারে। বুঝছো? তো যেমন মনে জি করো ভাইয়া। সত্রেরটা যদি আমরা এটা বলতে পারি যে ফখরুলের কুকুরটি বড়ই ইডিয়েট। ঠিক আছে? অনেক বলে না যে অনেকগুলো কুকুর শান্তশিষ্ট না, আছে না এরকম কুকুর জি যে ভাইয়া। শান্তশিষ্ট না? তো ফখরুলের এর দিয়ে হচ্ছে ফ্লুরিন, তারপরে কি, কুকুরটি হচ্ছে ক্লোরিন, বিআর মানে ব্রুমিন হচ্ছে বড়ই, আই দিয়ে হচ্ছে কি আয়োডিন, আর এসেস্টাইন এটা দিয়ে হচ্ছে ইয়েট। বুঝতে পারছো? হ্যাঁ, এই জি জিনিসটা হচ্ছে। ভাইয়া। বা এখানে আবার অন্যভাবে বলা যায়, এখানে আরেকটা বলছে ফ্লুরা চলো ভ্রমর আইলো ইটিএন, এরকম একটা বলছে আর কি। ফ্লুরাকে বলছে আর কি যে ভ্রমর আসছে আর কি, তোমরা হয়তো ভ্রমর দেখছো আর কি, যে বিভিন্ন মানে ইয়াতে হয়তো বা বাড়ির বাসার মধ্যে অনেক সময় ঢুকে ভ্রমর পোকা। ঠিক আছে? অথবা তোমার ঝুপঝাপটার মধ্যে থাকে আর কি। ঠিক আছে? তো ভ্রমর আসলে মানুষ ভয় পায়। এই জন্য কেউ একজন তার বান্ধবী ফ্লুরাকে বলতেছে আর কি, যে ভ্রমর চলে আসছে, চলো আমরা এখান থেকে মানে মানে চলে যায় আর কি, এটিএন এর দিকে চলে যায় আর কি। এফ দিয়ে হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে চলো দিয়ে সে ক্লোরিনকে বুঝাইতেছে, বিআর দা ভ্রমণকে বুঝাইতেছে ব্রোমিন, আইলো মানে আয়োডিন, তারপর হচ্ছে এটিএন এ দিয়া এস্টেটিনকে বুঝাচ্ছে আর কি। এভাবে হচ্ছে ইয়ে করছে। আমরা মানে আজকে শিখতে হইব না এখানে কোনো কিছুই, জাস্ট আমি তোমাদেরকে যা শেয়ার করতেছি আর কি। তো দাঁড়াও ইরেজ করে দেই। Okay? তো এরপরের, হুম, হুম, এরপর এটা দেখো গ্রুপ 2 এর যে মৌলগুলো, এগুলো মানে একটু দেখো আর কি, আমি স্লাইডটা দিয়ে দিব, যে এগুলো একটু পড়তে হবে। মানে বাসায় নিজে নিজে বলতে, নিজে নিজে না, ক্লাসে আমি শেষ করে দেবো, নিজে নিজে ওইরকম আছে আমি বলবো যে এটা নিজে নিজে পড়বা, তখন নিজে নিজে করবা না। আজকে যেগুলো দিতেছি এগুলো পড়তে হবে না, তোমরা একটু বোঝার চেষ্টা করবা আমি কি পড়া যায়। গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে এটা কি, যে বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বুঝতে পারছো? বিদিয়া হচ্ছে কি বেরিলিয়াম। ঠিক আছে? আর এমজি দিয়ে আমরা মুগলাই বলতে কি বোঝাচ্ছি, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। সি দিয়ে হচ্ছে কি ক্যালসিয়াম। ঠিক আছে? এসআর দিয়ে হচ্ছে সরিয়ে মানে হচ্ছে কি স্ট্রানসিয়াম। আর বিএ, দেখো বিএ হচ্ছে, বেরিয়াম। হুম, বিএ হচ্ছে তোমার বেরিয়াম। বেরিয়াম কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আর আর এ হচ্ছে কি তোমার রেডিয়াম। রিডিয়াম। রিডিয়ামও ইম্পর্টেন্ট।
মানে এগুলো এখানে যেগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কিভাবে আসবে, মানে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা আসবে যে কোনটি গ্রুপ টু এর মৌলনয়। কোশ্চেনটা কি আসবে? কোনটি গ্রুপ টু এর মৌল নয়? হ্যাঁ, তো কোনটি গ্রুপ টু এর মৌলনয় বলতে তারা কি কি দিয়ে দিবে। মনে করো একটা দিবে হচ্ছে বিই, ঠিক আছে, একটা দিবে কি বি এ, খেয়াল করছো, একটা দিবে মনে করো এমজি, ঠিক আছে, আর একটা দিয়ে দিবে মনে করো বিআই, এক্সাম্পল বিআই হচ্ছে বিসমাথ, ঠিক আছে। তাহলে এখানে গ্রুপ টু এর মৌল না কোনটা? বিআই। বিআই বিসমাথ, বুঝতে পারছো কিনা? মানে যেটা এটা কিন্তু খুব সিম্পল একটা বিষয়। এরকম কোশ্চেন তোমার মনে করো মেডিকেলে তোমার পরীক্ষাতে এমসিকিউ দিবে যদি সহজ প্রশ্ন করে, কিন্তু যদি প্রশ্নটা কঠিন করে, বুঝতে পারতেছো, তখন জি ভাইয়া। এমন ভাবে ঘুরাইয়া দিবে। তুমি মনে করো তোমার যদি কনসেপ্ট খুব বেশি ক্লিয়ার না থাকে তুমি প্যাচ লাগিয়ে ফেলবা, বুঝছো। মনে করো জি। এরকম একটা কোশ্চেন দিয়ে দিবে যে এই যে তোমার রেডিয়াম দিয়ে একটা দিয়ে দিল, রেডিয়াম মানে মেডিকেলে যদি দেয়, মেডিকেলে দিবে রেডিয়াম কি কাজে ব্যবহৃত হয়। তোমরা জানো কিনা রেডিয়াম কি কোথায় ব্যবহৃত হয়? রেডিয়াম হচ্ছে একটা উজ্জ্বল ধাতু। কি কি ধরনের ধাতু? উজ্জ্বল, ঠিক আছে। এই গ্রুপ টু এর গুলোকে বলা হয় খাট ধাতু। আমি এগুলো পড়াবো আস্তে আস্তে। তো এটা যে ঘড়ির কাঁটা আছে না, ঘড়ির কাঁটাতে অন্ধকারে যাতে দেখা যায়, জি ভাইয়া। ঘড়ির কাঁটাটা যাতে অন্ধকারে দেখা যায় এই জন্য রেডিয়ামটাকে কি করা হয়, ব্যবহার করে। আমরা প্রত্যেকটা ব্যবহারই শিখবো, মানে এটা বললাম না যে কোনটা কোথায় কাজে লাগবে ওই জিনিসটা আমরা শিখবো আর কি। মানে এটা নিয়ে মানে বই পাওয়ার কারণ নাই যে আমি আমি দেখাইতেছি হচ্ছে আমি কি পড়াবো। মানে এটা হচ্ছে কথা, কেউ কিন্তু এটা নিয়ে বই পাওয়ার কারণ নাই যে মোবাইল দিয়ে আজকে আমি চ্যাপ্টার ওয়ান থেকে পড়াবো, ঠিক আছে। আমি মানে এটা করতেছি না যে পড়াবো ওয়ান থেকে, কিন্তু আমি দেখাচ্ছি হচ্ছে কিভাবে পড়াবো বা সেট আপটা কিরকম থাকবে আর জাস্ট এই জিনিসটা। তারপরে হচ্ছে এটা গ্রুপ 13। দেখো, এখন দেখো যে এই 5ই আগস্টের ইয়া হওয়ার পরে আর কি, দেখো বাংলাদেশ আওয়ামী লীগ দল কি করছে, ইন্ডিয়াতে পলাই গেছে কেনা, শেখ হাসিনা সহ, ঠিক না? জি তো ভাইয়া। হ্যাঁ, এটাই বলছে আর কি। দেখো গুরুত্বের যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গেলিয়াম, ইন্ডিয়াম, থিলিয়াম, ঠিক আছে। বি হচ্ছে কি বাংলাদেশ, এ হচ্ছে আওয়ামী লীগ, জি হচ্ছে কি গেল, আইএন হচ্ছে কি ইন্ডিয়া, টি হচ্ছে কি ট্যুরে, বুঝতে পারছো? বাংলাদেশ আওয়ামী লীগ গেল, ইন্ডিয়া ট্যুরে, এইভাবে তোমরা ছন্দ ছন্দ এটা মনে রাখতে পারো। মানে এখন যে মুখস্থ করতে হবে এমন না, জাস্ট পরে করলেও হবে। মানে আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি আর কি এগুলো। মানে মানে এটা দেখে বই পাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে গ্রুপ 14 এর মৌলগুলো, যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তো অনেক সময় দেখা যায় কি সামনে ঈদ আসতেছে, তো ঈদ আসলে কি হয়, কেউ যদি কান্নাকাটি করে তাহলে তাকে কি দেয়, কাপড় চোপড় কিনে দেয় না? তো এটাই ওরা বলছে আর কি, যে কাঁদলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল সবকিছুই পাবে আর কি। কাঁদলে বলতে সি দিয়ে কার্বনকে বোঝানো হচ্ছে, এস দিয়ে সিলিকনকে বোঝানো হচ্ছে, জি দিয়ে জার্মেনিয়ামকে বোঝানো হচ্ছে, এসএন টিন দিয়ে বোঝানো হচ্ছে, মানে টিন বা লেড বা সীসাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এ হচ্ছে এরকম। তারপর হচ্ছে গ্রুপ 15 যে মৌলগুলো আছে এটাকে এইভাবে বলা যেতে পারে আর কি, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। এন দিয়ে হচ্ছে নাইট্রোজেন, পি দিয়ে হচ্ছে ফসফরাস, আর্সেনিক তো আর্সেনিকই, সমস্যা মানে হচ্ছে অ্যান্টিমনি, এস দি, আর বিদ্যমান হচ্ছে বিসমাথ। একটু আগে যে বিসমাথের নাম বলছিলাম মনে আছে কিনা, যে জি কোনটা ভাইয়া। গ্রুপ এর মৌল নয়। এভাবে আমরা এগুলো পড়তে পারি। গ্রুপ 16 হচ্ছে উ এসিসি তে পড়ে, এটা সবচেয়ে সহজ আমার কাছে মনে হয়। উ দিয়ে হচ্ছে অক্সিজেন, এস দিয়ে হচ্ছে তোমার সালফার, এস দিয়ে সেলেনিয়াম, টি দিয়ে হচ্ছে টেলুনিয়াম, পিউ দিয়ে হচ্ছে কি পোলোনিয়াম, মিয়াম আর কি। ওকে। তো এরপর যে গ্রুপ 17-তে এখানে কিছু দেওয়া আছে, একটু আগে আমরা যেটা পড়ছিলাম আর কি, মানে গ্রুপ 17। তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এগুলো আমরা পরে বিস্তারিত পড়বো। এরপরে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, মানে বই পেও না কিন্তু, তোমরা কি বই পেতেছো? না ভাইয়া। আমি কিন্তু পড়াইতেছি না, এই জন্য বলতেছি বই পেও না। আমি কি পড়াবো ওই জিনিসটা বোঝানোর জন্য। মানে এখানে একটা মৌল দেওয়া আছে, খেয়াল করছো, এ, ঠিক আছে। এ একটা মৌল দিছে, নিচে একটা সংখ্যা দিছে, এটা হচ্ছে 13, বুঝছো। আর এখানে উপর জি একটা ভাইয়া। সংখ্যা সংখ্যা হবে, এটা হচ্ছে একটা প্রশ্নবোধক দেওয়া আছে দিয়া, তারপর এদিকে একটা সমান চিহ্ন দিছে, দিয়া বলছে কি এখানে একটা মানে প্রশ্নবোধক দিয়া রাখতে পারে আর কি, ঠিক আছে। তো দিয়ে বলবে আর কি যে এই 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 মূল্যটা কত। মনে করো এই কোশ্চেনে যে ইয়াটা দেওয়া আছে কি কোশ্চেনটা কত, মনে করো কোশ্চেন দিয়ে প্রশ্নবোধক দিয়ে
এরকম বলতে পারে আর কি, যে এই কোশ্চেনটা কত হবে। বুঝতে পারছো? মানে এই কোশ্চেনটা, জি ভাইয়া। কোশ্চেনের ইয়াটা কত হবে। তো এটা কোথায় আছে আমি তোমাদেরকে একটু দেখাই। মানে দাঁড়াও, স্লাইড শোটা বন্ধ করি। এন্ড শো। ওকে, স্লাইড শো বন্ধ হয়েছে। এটা আসছে হচ্ছে এখান থেকে। দেখে একটু আগে আমি এখানে দেখছিলাম এটা। Wait, wait, এই 30,000 টাকা করে। ওকে, এই নিচেরটাকে কি বলে? দেখো এখানে এটা হচ্ছে সোডিয়াম, এনে দিয়ে কি বোঝাচ্ছে? সোডিয়াম। সোডিয়াম, ভেরি গুড। এনে দিয়ে হচ্ছে সোডিয়ামকে বোঝাচ্ছে। এই নিচের যে 11, এটাকে কি বলে? পারমাণবিক পারমাণবিক সংখ্যা। সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর উপরেরটাকে কি বলে? ভর সংখ্যা। ভর ভর সংখ্যা। সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা কোনো একটা মৌলের যদি যে কোনো একটা দিয়ে রাখে, মনে করো একটা জানলে তো আমরা বলতে পারবো মৌলটা কি। কারণ একটা জি মৌলের ভাইয়া। প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা কি, মনে করো পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মৌলের জন্য। কিছু ডিফারেন্ট আছে, আর পারমাণবিক সংখ্যা সব মৌলের ক্ষেত্রে ভিন্ন। বুঝতে পারছো? ভর সংখ্যা অনেক সময় মিলে যেতে পারে একটু, এক দুইটা মৌলের ক্ষেত্রে, এটা এক্সেপশনাল। কিন্তু আমরা ধরে নিই আর কি যে মোটামুটি মানে এটা পারমাণবিক সংখ্যা সব মৌলেরই কি ভিন্ন ভিন্ন। মনে করো এই সোডিয়ামের একটা, ম্যাগনেসিয়ামের একটা, ক্যালসিয়ামের একটা, এরকম আর কি, লিথিয়ামের একটা, হাইড্রোজেনের, আর ভর সংখ্যা ভিন্ন। তো এখানে যদি আমরা সোডিয়াম না দিয়ে অন্য কোনো মৌল দিত, কিন্তু নিচে যদি লেখা থাকতো এরকম, আমি যে এই যে এর আগের যে কোশ্চেনটা দিছিলাম, সেম কোশ্চেনটা আমি এখানে দেখাই। এখানে লেখা আছে 11। তাহলে আমরা আমরা ডাইরেক্ট বলে ফেলতে পারবো না যে এই মৌলটা হচ্ছে সোডিয়াম? বলতে জি পারবো না। ভাইয়া। আমরা কিন্তু বলতে পারবো এই মৌলটা সোডিয়াম। কেন? কারণ এই 11 পারমাণবিক সংখ্যা দুনিয়াতে একটা মৌলেরই আছে, তার নাম কি? সোডিয়াম। সোডিয়াম। তো প্রশ্নের সোডিয়াম। মধ্যে কি করবে জানো নি, এই এ দিয়ে সেটা বলবে যে এখানের যে প্রশ্নবোধক, তো এই প্রশ্নবোধক স্থানটাতে কি হইব? ওই যে উপরে যে প্রশ্নবোধক স্থানটা, এটা হবে ভর সংখ্যাটাকে বসাইতে হবে। কোন সংখ্যাটা বসাইতে হবে? ভর সংখ্যা। ভর ভর সংখ্যা। সংখ্যা। তাহলে 11 দেওয়ার পর আমি কিন্তু বলে ফেলতে পারবো যে এখানে ভর সংখ্যা হবে 23। কত হবে? 23। এবং মৌলটা হবে কত? সোডিয়াম। বাই করতে পারবো না? মানে জি। একটা দেয়া থাকলে আমি বাকিটা বের করতে পারবো না। আজকে বের করা শিখতে হবে না, বই পাওয়ার কোনো কারণ নেই যে শিখতে হবে না। কোশ্চেনটা কেমনে আসবে আমি তোমাকে বুঝাই, এইভাবে ভর সংখ্যা বের করতে পারবে। এরপরে কোশ্চেনটা কি করবে জানো নি? বলবে সোডিয়াম প্লাস, মানে একটা সংখ্যা বাড়াই দিয়েছে, দিয়ে বলতেছে এটাতে ইলেকট্রন সংখ্যা কত। নর্মালি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা। বুঝতে পারছো? যখন প্লাস করে দিছে, একটা ইলেকট্রন বের করে দিছে। বুঝতে পারছো কিনা? ইলেকট্রন মানে মাইনাস, প্লাস মানে হচ্ছে কি, এটা ইলেকট্রনের আনতেছে তো, বের করে দিছে, তখন কি হয়েছে? তখন হয়েছে কয়টা? 10টা। কয়টা হয়েছে? হ্যালো। 10টা। শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া। হ্যাঁ, তখন হচ্ছে 10টা। বুঝতে পারছো? তারপরে কি বলবে যে এই প্লাস দিয়ে বলবে ভর সংখ্যা, এই প্রোটন সংখ্যা কত। প্রোটন সংখ্যা যতই প্লাস করা হয় না কেন, প্রোটন কিন্তু চেঞ্জ হবে না। বুঝছো নি? সবাই কনফিউশন হয়ে যাবে এই কোশ্চেনের মধ্যে, যে প্রোটন সংখ্যা কত, সবাই দাগে দিয়ে 10টা। কিন্তু প্লাস যতই করুক না কেন, প্রোটন কি হবে না? চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, ইলেকট্রন চেঞ্জ হবে। ওই জন্য প্লাস দিলেও প্রোটন ইয়েই থাকবে। তো এইভাবে কোশ্চেন রেডি করবে। তো আমি যখন পড়াবো তোমাদেরকে জিনিসগুলো দেখাবো যে আসলে কোনটা কোথায় কিভাবে পড়তে হবে, কোন জিনিসটা গুরুত্ব দিয়ে। মানে এই কোশ্চেনটা মেডিকেল ইউনিভার্সিটি এডমিশনে না হলে মনে করে 100 বার আছে। কতবার আছে? 100 বার। 100 বার। এরপর স্টুডেন্ট ভুল করে। কেন? কারণ তার বেসিকটা ক্লিয়ার না। বুঝতে পারছো? জি ভাইয়া। তার বেসিক ক্লিয়ার না, এই জন্য হচ্ছে সে তারপরও ভুল করে। সুতরাং আমরা আস্তে আস্তে এমন ভাবে শিখবো যাতে আমরা যাতে ভুল না করি। ঠিক আছে? ওকে। তো এই টপিকসটা গেছে। এরপরে আমরা যেটা দেখবো, এটা হচ্ছে এইটা মানে লাস্ট আজকের ক্লাসের আর কি। এটা দিয়ে শেষ করে দেবো আর কি। স্লাইড শো। বই পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট এটা একটু দেখো। এখানে এটা হচ্ছে আমাদের সর্বশেষ, মানে তোমাদের সাথে আমার জন্য লাস্ট হবে এটা, আজকে না কিন্তু, এটা হচ্ছে প্রায় 1 বছর একটা জার্নি। এই জার্নিতে আমরা লাস্টে যে জিনিসটা, এখানে একটা মৌল দেওয়া আছে, এটার নাম হচ্ছে এ। কি দেওয়া আছে? এ। এ। এ একটা মৌল। এ থেকে কি হইব? বি হবে, বি থেকে সি হবে, সি থেকে ডি হবে, ডি থেকে ই ই হবে। হবে। বুঝতে পারতেছো? তো জি ভাইয়া। এই এ যে মৌলটা, এটাকে বলা হচ্ছে এলকিন বা এলকেন, সরি এলকেন বলে। এ মৌলটাকে কি বলে? এলকেন। অ্যালকেন। আর এ থেকে বি হবে, বি, বিটা হচ্ছে এলকিন। এলকিন থেকে যেটা হবে এটা হচ্ছে তোমার কোনো করে এলকোহল। তোমরা এলকোহলের নাম শুনছোই। এলকোহল, এলকোহল থেকে যেটা হবে এটা হচ্ছে এলডিহাইড, ডি নাম্বারটা। আর এটা যেটা হবে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড।
বুঝতে পারছো? আবার তুমি জি কার্বক্সিলিক ভাইয়া। অ্যাসিড থেকে উল্টা এলডিহাইড বানাইতে পারবা, এলডিহাইড থেকে হচ্ছে অ্যালকোহল বানাইতে পারবা, অ্যালকোহল থেকে ইথিন বানাইতে পারো, ইথিন থেকে আবার কি করতে পারবা, মানে এল এল এলকেন বানাইতে পারবা, সরি এলকিন বানাইতে পারো, এলকিন থেকে আবার এলকেন বানাইতে পারবা। তুমি যেদিন এই জিনিসটা শিখা যাইবা যে এ থেকে কিভাবে বি বানাইবা, বি থেকে কিভাবে সি বানাইবা, সি থেকে কিভাবে ডি বানাইবা, ডি থেকে ই বানাইবা, আর ই থেকে যখন উল্টা কনভার্সনটা শিখে যাবা তুমি, মনে করো ওই যে জৈব রসায়ন নামে তোমাদের সবচেয়ে শেষ একটা চ্যাপ্টার আছে, তো এই চ্যাপ্টারটা তুমি শিখে গেছো। বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। এটা শিখে যাবে এবং এখান থেকে কোশ্চেন গুলো যখন তুমি আনসার করতে পারবা, তুমি সব পারবা। তুমি কেমিস্ট্রিতে এ প্লাস, তোমার 100% কনফার্ম। তো আমি তোমাদেরকে এই কনভার্সনটা হাতে কলমে শিখাবো। কখন? আজকে থেকে প্রায় 1 বছর পরে, বুঝছো কিনা, এখন না কিন্তু। জি ভাইয়া। বুঝছো, মানে তুমি এই কনভার্সনটা এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসে হচ্ছে তোমার কত মার্ক আসে জানো? এটা থেকে মেডিকেলে আসে প্রায় 5 মার্ক আসে। ঢাকা ইউনিভার্সিটিতে আসে এরকম 5 মার্ক। বুঝতে পারছো? মেডিকেলে 5 মার্ক, ঢাকা ইউনিভার্সিটি 5 মার্ক, আর বুয়েটে মনে হয় আসে 10 থেকে 15 মার্ক এডমিশন টেস্টে। বুঝছো? এটা হচ্ছে জি মেডিকেলে, ভাইয়া। এটা হচ্ছে ডিইউতে, আর এটা হচ্ছে বুয়েটে। মানে সবচেয়ে বেশি শিখা কোনটা জরুরি, এটা জরুরি না? জি ভাইয়া। ইন্টারে এটা থেকে আসে 30 মার্ক। কত মার্ক? সেকেন্ড পেপারে 30 মার্ক 30। আসে inter এ। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানো নেই, যে দেখবা যে তোমার ফ্রেন্ড সার্কেল এসিসি তে এই চ্যাপ্টার পড়ে না, মানে এই লাস্ট চ্যাপ্টার মনে করি এটা বাদ দিয়ে দেয়, কিন্তু এটি হচ্ছে মেইন চ্যাপ্টার। তো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি মোটামুটি তোমরা বুঝতে পারছো। তো আমি কি কি পড়াবো এটা তোমাদেরকে একটু দেখাই দিই। এটা হচ্ছে যে আমি যেটা পড়াবো এটা হচ্ছে যে তোমাদেরকে, মানে নেক্সট ক্লাস থেকে যেটা বই পাওয়ার কারণে আমি দেখাইতে চাইছি যে আমি কোন লেভেলে পড়াবো। বুঝতে পারছো? যদি এই লেভেলে না পড়াই, আমি যদি জাস্ট গতানুগতিক পড়াই, তোমাদের কাছে কি মনে হয় যে গতানুগতিক পড়া দিয়ে আসলে তুমি অনেক কিছু শিখে যেতে পারবা? না ভাইয়া। তুমি কিন্তু গতানুগতিক পড়া দিয়ে অনেক কিছু শিখতে পারবে না। আর তুমি বুঝতে পারছো না, আমি যদি জাস্ট রিডিং পড়াই দিয়ে যাই চ্যাপ্টার, তুমি কিন্তু কিছু শিখতে পারবে না। কিন্তু তোমাদেরকে এই ডিপলি জিনিসগুলো কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে শিখতে হবে। তো আমি কি কি পড়াবো এখন এটা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। আমি যা পড়াবো এটা হচ্ছে, এখান থেকে দেখো, একদম সিম্পল, বই পাওয়ার কোনো কারণ নাই। যে আমরা হচ্ছে এই যে প্রথম যেটা পড়াবো রসায়নে, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, যেটা খেয়াল করো, রসায়নের ধারণা। বুঝতে পারছো? এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়াবো। ঠিক আছে, তোমরা একটু বাসা থেকে রিডিং করো, তোমাদের কোথায় প্রবলেম আছে এটা আমার সাথে শেয়ার করো। আমি আস্তে আস্তে এই জিনিসগুলো পড়াবো। যেমন কাঁচা আম, ঠিক আছে, পাকলে মিষ্টি হয় কেন? বুঝতে পারছো কিনা? বা কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? ঠিক আছে, মোমের দহন এই জিনিসটা পড়াবো। এসিডিটি কি কারণে হয় এই জিনিসগুলো পড়াবো, রসায়নের পরিধি এগুলো পড়াবো, সার নিয়ে পড়াবো, খাবারের পানি কি এগুলো পড়াবো, জীববিজ্ঞানের সাথে সম্পর্ক কি এগুলো পড়াবো, রসায়ন পাঠের গুরুত্ব কি এগুলো পড়াবো, গবেষণা এগুলো পড়াবো, তা কোন দ্রবণ তার তাপমাত্রা এটাও দেখাবো। তারপরে হচ্ছে কোনটা কোথায় ব্যবহৃত হয়, এবং এই চিহ্নগুলা এগুলো খুব ভালো করে পড়াবো। এগুলো থেকে মেডিকেলে মাঝে মাঝে প্রশ্ন আসে। বুঝতে পারছো? জি হ্যালো? ভাইয়া। সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। তারপরে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো এটা হচ্ছে পদার্থের অবস্থা, দ্বিতীয় অধ্যায় যেটা, এটাও আমরা খুব ভালো করে পড়াবো। এখান থেকে পদার্থের কণার গতিতত্ত্ব কি এটা ইন্টার বই থেকে একটু পড়তে হবে। আমি এটি তোমাদের দেখাই দেবো, কালেক্ট করে ইন্টার বই থেকে পড়ো। ব্যাপন কি এটা খুব ভালো করে পড়বো আমরা। তারপর নিঃসরণ কি এটাও খুব ভালো করে পড়বো। ব্যাপন নিঃসরণের মধ্যে পার্থক্য করবো, এই যে চিত্রটা, এই চিত্রটা খুব ভালো করে আমরা পড়বো, তোমাদেরকে পড়াবো। টেনশন কোনো কারণ নাই। এই মোমবাতির জ্বলন যে 3 অবস্থা এটা খুব ভালো করে পড়াবো। তারপর এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা তোমাদেরকে অনেক ভালো করে শিখাবো। বুঝছো? মানে কি করে, তারপরে এই উল্টা গ্রাফটাও শিখাবো। এটা উল্টা গ্রাফ হচ্ছে, এটা পাতন ঊর্ধ্বপাতন, এটা খুব ভালো করে পড়াবো। তারপর হচ্ছে যে জিনিসটা পড়াবো এটা হচ্ছে যে মৌলিক, পরমাণু, অণু, যৌগিক এই নামগুলো। ঠিক আছে, তোমাদের জি একটা পড়া ভাইয়া। দিয়ে দিই। পড়াটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব এটা। যে পড়াটা হচ্ছে যে এই নামগুলো আছে না, মৌলের প্রতীক 3.3, কত, 3.3। 3.3-তে মৌলের কিছু নাম আছে। বুঝছো? এই নামগুলো একটু পড়বা, জাস্ট 3.3 নামগুলো। ঠিক আছে, ওকে ভাইয়া। এটা আমি তোমার স্ক্রিনশট দিয়ে তারপর যে তোমাদেরকে দিয়ে দিব না গ্রুপের মধ্যে, যে মৌলের নাম 3.3, হ্যাঁ, এটা আমি স্ক্রিনশট দিয়ে তোমার ইয়াতে দিয়ে দিতেছি। তোমার হচ্ছে জাস্ট এটা পড়বা, আর আমি যে স্লাইডটা আজকে নিয়েছি এই স্লাইডটা দিয়ে দিব আর কি। তো এটা পড়লে হবে আর কি।
জাস্ট আমি গ্রুপে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। স্ক্রিনশট আমি রাখছি আর কি, তবে আমি গ্রুপে দিয়ে দিব না ওকে। তোমাদের কি কোনো কেমন লাগছে আসলে, মানে খুব বেশি কি ভয় লাগতেছে না কি লাগতেছে একটু যদি বলতা। হ্যালো, আমি রেকর্ডিংটা অফ করে দিই। না ভাইয়া, ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে না? আচ্ছা জি। আচ্ছা। তানজিবুল, হ্যাঁ আমি কিন্তু হচ্ছে কি গতানুগতিক টিচার যেভাবে পড়ায় আর কি, আমি কিন্তু এইভাবে পড়াবো না তোমাদেরকে, প্রথমে এই জন্য ওইটা দেখাইছি যে তোমরা এমন জি ভাবে ভাইয়া। পড়বা যেটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষাতে কাজে লাগবে, ইন্টারে কাজে লাগবে, মেডিকেল এডমিশনে কাজে লাগবে, ইউনিভার্সিটি এডমিশনে কাজে লাগবে, এমনকি তোমরা যদি ইন ফিউচার সায়েন্টিস্ট হতে যাও ওখানে কাজে লাগবে। বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। গতানুগতিক বই রিডিং পড়া দিয়ে গেলাম অন্যান্য টিচারের মতো, তোমরা কিছুই বুঝলে না, তো আলটিমেটলি তো লাভ হইলো না, বুঝবো? না না তো ভাইয়া। অন্য টিচারের কাছে কি পড়তে পারো, আমি কষ্ট করে তো পড়ানো দরকার না, তোমরা এইভাবে ইয়ে করা দরকার নাই। বই পাওয়ার কোনো কারণ নাই। এটা একদিনেই শিখতে পারবে না, যদি এটা একদিনে শিখা যেত তাহলে কি এটা নাইনের মধ্যে পুরো 2 বছরে দিত? 9 10 2 বছরে দিছে না এই বইটা, নাকি একদিনের জন্য দিছে? 2 বছর। 2 বছরের জন্য দিছে, তো তোমার এখানে 2 বছরের পড়াই আছে, এটা তোমাকে ধরে নিতে হবে। যে আমার একদিনের পড়া না, এখানে 2 বছরের পড়া আছে, কিন্তু তোমার 2 বছর লাগবে না, তুমি দুইটা মাস বা 3টা মাস ক্লাস করো, সর্বোচ্চ 2টা মাস ক্লাস করো। জাস্ট তোমার ব্রেনটা যখন খুলে যাবে, বিলিভ করো, তুমি পরীক্ষার আগের দিন, এমনকি তুমি যদি পরীক্ষার 1 মাস আগেও রসায়ন না পড়ো, তুমি রসায়নে পাস পাবে। আমি কি বলছি বুঝতে পারছো? জি ভাইয়া। আমি জি যেভাবে ভাই। ইনস্ট্রাকশনটা দিই, ইনস্ট্রাকশনটা তোমরা মানো, পরীক্ষার 1 মাস আগে যদি তুমি রসায়ন বই নাও খুলো, তুমি এ প্লাস পেয়ে যাবে। কারণ তোমার ব্রেন এত পরিমাণ রসায়নকে অ্যাবজর্ব করে ফেলবে। এটা আমার ইন্টার পরীক্ষার সময় হয়েছে, আমার ইন্টারে, আমার এসএসসি তো রসায়নে এ প্লাস আছে, ইন্টারও আছে। এসএসসি তো আমার পাশে যারা ছিল অনেকের এ প্লাস রসায়নে মিস হয়েছে, যার কারণে গোল্ডেন মিস হয়েছে। ইন্টারও দেখা গেছে কি যে আমি যেখানে পরীক্ষা দিয়েছি ওইখানে মাত্র, আমি যে রোতে পরীক্ষা দিয়েছি এখানে 2 জন, শুধুমাত্র 40 জনের নট টাইমে 2 জন এ প্লাস পেয়েছে কেমিস্ট্রিতে, আমি আর আমার সাথে আরেকজন। ঠিক আছে? আর বাদে আর কেউ কেমিস্ট্রিতে প্লাস পায় না। তো আমি যার কাছে কেমিস্ট্রি পড়ছি ওনার নাম হচ্ছে বিপ্লব কুমার দেব। বুঝছো? মানে নটরডেমের বিপ্লব স্যার করে না। আমি 9 10-এ কারো কাছে পড়ি নাই, কিন্তু ইন্টার ওনার কাছে, এবং ওনার কাছে গিয়ে আমি শিখছি আসলে কিভাবে রসায়ন পড়াইতে হয়। বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। তো টেনশন করার কোনো কারণ নাই, আমরা নেক্সট দিন থেকে ফিজিক্সটা কেমনে পড়াবো এটা দেখাবো, দেখায় তারপর হচ্ছে ক্লাসগুলো শুরু করব। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ধন্যবাদ। আমি হচ্ছে তোমাদেরকে এই রেকর্ডিংটা দিয়ে দিব, আর হচ্ছে স্লাইড গুলো পিডিএফ গুলো গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? ওকে ভাইয়া। 12টা বাজে জি। আবার তোমাদের ইংলিশ ক্লাস আছে, ওই ক্লাসটাতে একটু কাইন্ডলি জয়েন করবা। ওকে হ্যাঁ, ভাইয়া। এখন হচ্ছে যে জি। পড়াগুলো আছে এগুলো শেষ করো। ঠিক আছে, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।